আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ত হরফটি কিভাবে লিখতে হয় এটা আমরা শিখব। তো ত হরফটা শেখার আগে আমাদের নক্তার পরিমাপটা জেনে নিতে হবে। নক্তার পরিমাপ আমরা ত হরফটিকে তিনটা পার্টে লিখবো। হ্যাঁ, তিনটা পার্টে লিখলে হয়তো আমাদের জন্য সহজ হতে পারে। সদ আর তর মাঝে পার্থক্যটা আমরা ধরতে পারবো। সদের ক্ষেত্রে যেই তফাৎটা, তর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সদের ক্ষেত্রে নিচের অংশটা গোল হয়। হ্যাঁ, এই যে আমরা একটু যদি সংক্ষিপ্ত দেখাই, তর ক্ষেত্রে এরকম হবে। তর ক্ষেত্রে আর সদের ক্ষেত্রে এইভাবে গোল হবে। নিচের অংশটা কি গোল। আর তর ক্ষেত্রে এই অংশটা লম্বা হবে, উপর থেকে নিচ পর্যন্ত কোনাকুনি ভাবে নিচের দিকে আসবে আর কি। তো সদের ক্ষেত্রে এরকম না, সদের ক্ষেত্রে হচ্ছে এটা গোল হবে, গোল শেপ হবে। আমরা এটা খেয়াল রাখবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা যাতে করে পার্থক্য করতে পারি ক্যালিগ্রাফির ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এখানে সদের যে প্রথম পার্টটি আছে এটি আমরা লিখবো। লেখার আমরা তিনটি নকশা দিয়ে নিই। তিন নকশা দিলে আমাদের সুবিধা হবে বুঝতে। দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে তিনটি নকশা দিয়ে নিব। এক নকশা, দুই নকশা, তিন নকশা। তিনটা নকশা দিয়ে নিয়েছি। এখান থেকে আমরা সোজা করে দাগ দিয়ে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রথম যে পার্টটি আছে এটি আমরা লিখবো। প্রথম পার্টটি এখানে এক নকশা সম পরিমাণ আসবে আর কি। খেয়াল করে দেখবো আমাদের এই নোক্তার বাহির থেকে এটা শুরু হবে। কথা বুঝতে পারছেন? এদিকে আরো দুইটা নকশা দিয়ে নেই। আপনার নকশাগুলো দিয়ে নিবেন, দিয়ে নিলে বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই দাগ দিয়ে নিলাম, একটা বক্স আকার হয়ে গেল আমার এখানে। তো আমি শুরুতে যে অংশটা আছে, আমরা এক নকশা উপর থেকে পর যে অংশটা আছে সেটা শেষ করব, প্রথম অংশটা। তো এটাকে আমি এখান থেকে শুরু করব। খেয়াল করে দেখেন, এখান থেকে শুরু করে এখানে সেটাকে আমি এই এক নক্তাতে আমি এটাকে কি করে ফেলেছি, নামিয়ে ফেলেছি। দেখেন, এক নক্তা সম পরিমাণে এসে আমি নামিয়েছি। এখানে এখানে কোনাকুনি করেছি। ভাই মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ নক্তার পরিমাপটা আমি পরবর্তীতে ধরতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আমরা মনোযোগ দিয়ে দেখবো। আহামরি কিচ্ছু না। এক নক্তা পরিমাণ আনার পরে এখানে আমরা এইভাবে ধরে এটাকে আমরা এইভাবে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি কোনাকুনি উপর থেকে নিচ পর্যন্ত কোনাকুনি ভাবে নামিয়েছি। আপনারা দেখেন না অনেকেই। খেয়াল করে দেখি এখানে আমরা কি পজিশনটা একটু খেয়াল করে দেখেন আপনি। উপর থেকে কোনাকুনি ভাবে নিচের দিকে নেমেছে। হ্যাঁ, আর এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এটা কেমন হবে। এটা কোনাকুনি লেজের মতো হবে। এখানে আপনার রর মতো হবে আর কি। রটা লিখতে গেলে একটা সোজাসুজি র আছে, ওটা লিখতে গেলে যেমন হয় ওই পরিমাপটা এখানে আসবে। আচ্ছা, তো আমরা এই এখানে হচ্ছে আপনার প্রথম অংশ, এটা আমরা লিখে ফেললাম। দ্বিতীয় অংশটা আমরা লিখে ফেললাম। দ্বিতীয় অংশটা হচ্ছে আমরা হয়তো আশা করি আমরা এই পর্যন্ত যারা হরফ লিখেছি এটা আমরা বুঝতে পারবো যে কিভাবে লিখতে হয়। এইভাবে ধরার পরে এইভাবে কোনাকুনি ভাবে উপর থেকে আমরা নিচের দিকে আমরা এইভাবে নামিয়ে দিব। হ্যাঁ, নামানোর পর এটাকে আমরা অঙ্কন এঁকে দিব আর কি, এই অংশটা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটাকে একটা আলিফ লাগিয়ে দিবে। এটার মধ্যে একটা আলিফ লাগাইতে হবে। আলিফটা আমরা এই যে দাগ দেখতে পারতেছেন, এই বরাবর আলিফটা আমাদের নামবে। মানে তিন নক্তা সম পরিমাণ যে দাগটা আমরা নামিয়েছি নিচের দিকে,
এই বরাবর আমরা আলিফটা লাগাবো, ঠিক আছে? যারা আমরা আলিফ লিখতে পারি না, আমরা শুরুর যে ভিডিওগুলো রয়েছে আমরা মনোযোগ দিয়ে দেখবো। এই যে আমরা একটা আলিফ লাগিয়ে দিচ্ছি এটাকে। এখানে আলিফ সোজাসুজি হয়ে আস্তে আস্তে নিচের দিকে বাঁকা হয়, এটা আমরা সবাই জানি। আমরা এদিকটা আলিফ লাগিয়ে দিলাম, একটু বড় দিতে হবে হালকা। এখান থেকে আমরা এটাকে কোনা কোনা একটা দাগ বানিয়ে দিলাম। এখান থেকে আমরা নামাবো। দেখতে পারতেছেন যে আমাদের ত যে হরফটি আছে এটা আমরা পরিপূর্ণ স্ট্রাকচারটা আমাদের এই ভিডিওর মাঝে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব, আর প্রত্যেকটা হরফের মাপ আমরা ইনশাল্লাহ আমাদের ক্যালিগ্রাফি যে কোর্সটা হবে, কোর্স শেষে এইটা হচ্ছে খত্তে সুলুস এবং খত্তে সুম্বুলি, এরপর হচ্ছে আপনার খত্তের রোকা, এরপর খত্তে দেওয়ানি, খত্তে কুফি, এরকম 4-5টা খতের পিডিএফ ফাইল আমরা আপনাকে আমাদের কোর্স যেটা হবে 3 দিন ব্যাপী কোর্সের মাঝে আমরা কোর্স শেষে আমরা ইনশাল্লাহ আপনাকে হাদিয়া স্বরূপ এটি দিয়ে দিব। এবং আমাদের একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের মাঝে আপনাকে জয়েন করিয়ে দেওয়া হবে লাইফ টাইম, আপনি যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ গ্রুপের মাঝে পেয়ে যাবেন। ধন্যবাদ।